আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এক্সেলের কিছু বেসিক কনসেপ্ট, একবারে টোটালি বেসিক কনসেপ্ট দেখিয়েছিলাম। আজকে একটু মজার কনসেপ্ট দেখাবো, যে একটু অ্যাডভান্স লেভেলের। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে গিয়ে আমি আজকে আপনাকে জাস্ট একটা ফর্মুলার বিভিন্ন রকমের ইউজ দেখাবো। সেটা হচ্ছে সামের ফর্মুলা আছে অনেক। তার মধ্যে আমরা ইউজুয়ালি বেশি ইউজ করে থাকি সাম, তারপর সাম ইফ আছে, সাম ইফস আছে। এই তিনটা আমাদের বেশি ইউজ হয়। সো আজকে এই তিনটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিব আমি। তো দেরি না করে চলুন কাজে ফেরা যাক। তো প্রথমে আপনারা এখন একটা শীট দেখতে পাচ্ছেন। এই শীটটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। এটা হচ্ছে গিয়ে ধরেন এটা কালারের নাম, কি কি কালার আছে। এটা যদি যারা টেক্সটাইল বা গার্মেন্টসে চাকরি করেন তাদের ক্ষেত্রে এটা খুবই কনভিনিয়েন্ট হবে। সেটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ফেব্রিক স্টেপ, কাপড়ের ধরন। কিছু কাপড়ের নাম আছে সিঙ্গেল জার্সিস S/J, কিছু কাপড়ের নাম আছে 1/1 ল্যাকটারিপ, মানে 1x1 ল্যাকটারিপ। আচ্ছা, এখন এগুলো প্রত্যেকটা কালারেই দেখেন সিঙ্গেল জার্সি আর ল্যাকটারিপ আছে, সিঙ্গেল জার্সি আর ল্যাকটারিপ আছে, প্রত্যেকটা কালারে সেম আছে। এখন যদি আমি এইটাকে সামারি করি, টোটাল কালার আছে হচ্ছে কি এখানে 6টা, এবং 6টা কালারের মধ্যে এটা বিভিন্ন, এই কালার একই কালার অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে আছে। আর এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ফেব্রিক্সের টাইপের মধ্যে কত কেজি কাপড় আছে। তো এখন এইখানে ব্ল্যাকে সিঙ্গেল জার্সিতে আছে 1199 কেজি, আবার সেম দেখুন আপনি এখানে ব্ল্যাকে সিঙ্গেল জার্সিতে আছে 993 কেজি। তো এখন এগুলো মনে করেন যে আপনি ডেলিভারি করছেন, এই কারণে আপনার এখানে বিভিন্ন রকমের অপশন, ব্ল্যাক অনেকবার এসেছে, তারপর হোয়াইট বিভিন্নবার এসেছে। এখন আপনি টোটাল সামারি যদি করেন যে কত কেজি কাপড় ডেলিভারি করেছেন, তাহলে অবশ্যই গত ভিডিওর মতো আপনি এখানে সুন্দর করে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এইখান থেকে ধরে একেবারে উপর পর্যন্ত নিয়ে যাবেন, যেটা আমি দেখিয়েছিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 7571 কেজি কাপড় আপনি ডেলিভারি করেছেন। আচ্ছা, এখন ভাই একটু চিন্তা করি আমরা, আমি ব্ল্যাকের সিঙ্গেল জার্সি কত কেজি কাপড় ডেলিভারি করেছি সেটা কিভাবে দেখবো? আচ্ছা, এখন যদি সেটা দেখতে হয় সেটা দুই ভাবে দেখা যায়। একটা হচ্ছে গিয়ে আপনার এইখানে ফিল্টার বাটন, এইখানে ফিল্টার দিয়ে আমি এখান থেকে কি করতে পারি, ব্ল্যাক ব্ল্যাক দিলাম, ড্রপ ডাউন লিস্ট থেকে দিলাম সিঙ্গেল জার্সি দিলাম। তাহলে এখন এইখানে আবার কিন্তু লাস্টে সামটা দেখা যাচ্ছে না, এটা এইভাবে করে টান দিয়ে এই জায়গাটায় যোগফল দেখা যায় যে 2233 কেজি। কিন্তু আমি চাচ্ছি এটা এক ঝলকে দেখতে। তো সাম ফর্মুলা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, সাম আমরা ক্লিয়ার হতে পেরেছি। এখন আসেন সাম ইফ। তো সাম ইফ এর কাজটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি আপনাদের, SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট এখানে এই জায়গাটায় ফর্মুলা বার, এখানে ফর্মুলা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার ফর্মুলা বার চলে আসবে, এটা আপনার জন্য সহজ হবে। তো রেঞ্জ মানে আমরা কোনটা যোগ করব। আচ্ছা, যোগ করলাম এটা, না সরি আমি একটু ভুল করেছি। রেঞ্জ হবে হচ্ছে গিয়ে কোন প্রোডাক্টটা আমরা নিচ্ছি, কোনটাকে টার্গেট করছি। যেমন এখানে কালারকে আমরা টার্গেট করলাম, ওকে, কালারকে টার্গেট করলাম। এখানে একটা বিষয় আছে, আপনারা F4 দিয়ে একটা মিনিট, এটা আমি আবার একটু দেখাচ্ছি। তো সাম ইফ, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ কি এটা, এই রেঞ্জ আমি ধরলাম, ঠিক আছে, এই রেঞ্জটাকে ধরলাম, এটাকে F4 দ্বারা লক করে দিলাম। এইটার এই বিষয়টাকে আমি আপনাকে বলি নাই, আপনাদের এই বিষয়টা জেনে থাকা ভালো। আচ্ছা, আমি এটা শেষ করে তারপর আপনাদের বলছি এটা কি। তারপর ক্রাইটেরিয়া কি, আমি কোনটাকে চয়েস করব, কোন রেঞ্জটাকে ধরবো। এই যে আমরা এইখানে রেঞ্জ ধরবো, ঠিক আছে।
তারপর সাম রেঞ্জ, সাম কোনটা, যোগ দেব কোনটা, এই যে যোগফল এটা থাকবে, এটাকে আমরা F4 দ্বারা লক করে দিলাম। আচ্ছা এখন আচ্ছা তখন বলেছিলাম কি যে হোয়াইট, ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আমরা রেঞ্জ দেখে ধরেছি, কালার ধরেছি, আর হচ্ছে গিয়ে সাম ধরেছি। এটা হচ্ছে গিয়ে সামিফ এর কাজ, যে যেটা কিনা আমরা তখন ফিল্টার করে ধরলাম, সেই জিনিসটার কাজই হচ্ছে গিয়ে এটা করে দিল, তাই না? এখন তো এইখানে তো শুধু সিঙ্গেল জার্সি না, এখানে তো আরো অনেক কিছু আছে, যেমন এটা এই ব্ল্যাক কালারের মধ্যে দুইটা টাইপের ফেব্রিক, সিঙ্গেল জার্সি আছে, 1/1 লেখা রিবো আছে। তো এখন যদি আমি চিন্তা করি যে আমি সিঙ্গেল জার্সি কয়টন ডেলিভারি করেছি, 1/1 লেখা রিব কয়টন ডেলিভারি করেছি, সেটার জন্য কি করতে হবে আমাদের, আসুন সেটা একটু দেখি। আমরা সাম দেখলাম, সাম ইফও দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে সাম ইফস। সবচেয়ে মজার ফর্মুলা এবং সবচেয়ে উপকারী একটা ফর্মুলা। এটা আমরা চাকরি জীবনে অনেকেই এই ফর্মুলাটার সঠিক ব্যবহার করি না, কিন্তু এটা সঠিক ব্যবহার জানা থাকলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। আসুন তাহলে এইখানেই শুরু করি। সমান সমান সাম SU1 সাম ইফস, ফার্স্ট ব্র্যাকেট ফর্মুলা বার ওপেন। আচ্ছা প্রথমে আসবে সাম রেঞ্জ, কোনটার যোগফল, যোগফল কোনটার যোগফল আমরা দেখতে যাচ্ছি, এটার যোগফল আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? এটা ফাংশন এফ দ্বারা লক করবেন, ফাংশন এফ দ্বারা লক করলে, ফাংশন এফ দ্বারা লক করলে হয় কি, এই যে কলাম ই, ইটার সামনে ডলার সাইন এবং রো নাম্বার 3, 3 নাম্বার রোর সামনে ডলার সাইন, এতে আমরা যতই এটাকে আপ ডাউন করি না কেন ও এটা নড়বে না, ও এই পার্টিকুলার সেলটাকে লক করে ফেলেছে। আমি আবার বলছি, ও এই পার্টিকুলার সেলটাকে লক করে ফেলেছে, এটাকে আমরা যতই নাড়াতে যাবো ততই, কিন্তু যতই নাড়াতে চেষ্টা করবো কিন্তু নড়বে না, আবার যখন আমরা লক সরিয়ে দিব তখনও নড়বে। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে, আচ্ছা এই লকের বিষয়টা আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করবো একটু পরে, এটা শেষ করে। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ সাম ইফেও দেখেছিলাম যে কোন রেঞ্জটার মধ্যে যোগফল এটা নিতে, কোন রেঞ্জটা, তো এই রেঞ্জটা থাকবে আমাদের যে কালার, এটাকেও আমরা F4 দ্বারা লক করব। আচ্ছা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা হবে এখন, কালার, যেহেতু কালারের রেঞ্জ নিয়েছি তাই এখানে ক্রাইটেরিয়া ধরবে কালার, ধরলো, ওকে। এটাকে আমরা লক করব না কারণ এটা মুভ করবে। আচ্ছা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, রেঞ্জ 2 কোনটা, এই যে সিঙ্গেল জার্সি, আসেন সিঙ্গেল জার্সি 1 অন রিড, ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করলাম, এটাকে F4 দ্বারা লক করে দিলাম। তারপরে আসেন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা হবে এখানে, আপনারা মজার জিনিস দেখেন, এখানে ক্রাইটেরিয়া হবে এই যে সিঙ্গেল জার্সি 1 অন লেখা রিড, এই দুইটার মাঝখানে, এই দুইটার মধ্যে তো এটা, তাই না, এটাকে আমরা লক করে দিলাম। আচ্ছা এখন আমরা ওকে করি, কি আসলো 2300। আচ্ছা এখানে একটু বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে i3 হবে না, এটা হবে হচ্ছে গিয়ে, আচ্ছা এটা একটু পরে আসছে, এভাবে ড্রপ ডাউন নামাই দিই, তাহলে এখানে কত 7247 যোগফল আসছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হবে আমাদের, আমরা যখন H3 ডিপ ব্ল্যাক, কালার তো কালার জায়গায় থাকবে, তো এইচ এর আগে আমরা একটা ডলার সাইন দিব, তার মানে আমরা এইচটাকে মুভ করতে দিব না, এইচ কলাম থেকে একে আমরা কি করতে দিব না, মুভ করতে দিব না, তো আমরা ডলার সাইন দিলাম, তো এন্টার, ওকে। এখন আমরা এখানে আসি, রিপ কতটুক 100। আচ্ছা ড্রপ ডাউন এখানে আমি আবার একটু দেখাই, এখানে আসার পরে যে প্লাস চিহ্নটা যখন আসবে এখানে ডাবল ক্লিক করলে ও সোজাসুজি নিচে নেমে যাবে। তো এখন দেখেন এখানে এটার যোগফল দেখি আমরা কত, তাহলে এটার যোগফল সাম, আচ্ছা আর এটার যোগফল দেখি কত, আচ্ছা এখন দুইটার যোগফল কত আসে দেখি, 7571, এখানে কত আছে 7571। তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা এই ফর্মুলাগুলো নিয়ে বাসায় কাজ করব রেগুলার বেসিস, এবং কাজ করে আমরা এগুলো আমাদের বাস্তব কর্মজীবনের ক্ষেত্রে প্রয়োগ করব। এবং আপনাদের যদি এগুলো নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে দেন অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করবেন।
যেন আপনাদের এই কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দিতে পারি। এইরকম এক্সেলের আরো অনেক মজার মজার ফর্মুলা আছে যেগুলো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনারা দেখবেন, জানবেন, বুঝবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ও আরেকটা বিষয়, নেক্সটে আপনাদের দেখাবো আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয়, যেটা কিনা এই যে আমি এখানে সেল লক করলাম এই যে ডলার সাইন দিয়ে, এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিব আপনাদের। ঠিক আছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।